সামাজিকভাবে উন্নতি করার জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের আমাদের প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী যতগুলি পরিকল্পনা এবং রচনা করছেন অধিকাংশই কিন্তু মহিলাদেরকে সামনে রেখে করা হয়েছে, মহিলাদেরকে আর্থিকভাবে সশক্তিকরণের জন্য কিন্তু সশক্তিকরণের জন্য করা হচ্ছে। তো আমাদের রাজ্যে এটা একটা খুব লক্ষণীয় বিষয়। আমাদের কেন্দ্রীয় সরকার কর্মচারী নেওয়ার সত্ত্বেও আমাদের দীর্ঘদিন আমাদের এখানে বাম শাসনে যখন সরকার ছিল আমাদের এসএসজি সংখ্যা ছিল প্রায় 5,000-এর মধ্যে। আর আমাদের 2018 সরকার আসার পর আমাদের এই রাজ্যে কিন্তু প্রায় 57,000 এসএসজি গ্রুপ তৈরি হয়েছে। এটা একটা ভালো লক্ষণ বলবো বা একটা পরিবেশ মহল তৈরি হয়েছে। এই রাজ্যে যার যার কর্ম করার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার আমরা কিন্তু চেষ্টা করছি প্রতিনিয়ত প্রতি সময় আমাদের দলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির সমস্ত উইংগুলি চেষ্টা করাচ্ছে মহিলাদেরকে আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী চিন্তা দিশা অনুযায়ী মহিলাদেরকে এগিয়ে নেওয়া, মহিলাদেরকে আত্মনির্ভর করা, মহিলাদেরকে আর্থিকভাবে তাদের সচ্ছলতা পরিবারে আনা। আর্থিকভাবে সচ্ছলতা আনলেই আমাদের রাজ্যে আমরা দেখেছি সারা রাষ্ট্রে যদি যখনই কোনো পরিবার মহিলাদের যে সম্মান প্রদর্শন করা, মহিলার শক্তিশালী সেই পরিবারের শক্তিশালী হয়, যে সমাজ সুন্দর থাকে এবং রাষ্ট্রীয় ব্যবস্থা আরও মজবুত হয়। রাষ্ট্র ব্যবস্থার সঙ্গে যত বেশি মহিলাদেরকে আমরা অংশগ্রহণ করতে পারবো তত ক্ষেত্রে কিন্তু আমরা শক্তিশালী হবো। সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের যে এসএসজি গ্রুপে যারা মহিলারা আছেন আমরা রাজ্যে দেখেছি বিভিন্ন আমাদের যখন শিল্প মেলা হওয়া, বিভিন্ন ফেয়ার দেখেছি, তাতে অংশগ্রহণ এবং তাদের যে তৈরি করার জিনিস বা তাদের যে অংশগ্রহণের মাধ্যমে যেসব প্রোডাক্ট বিক্রি হয় এর জন্য খুব আকর্ষণীয় থাকে, গুণগত মান থাকে এবং তাদের মধ্যে মহিলাদের যে কাজ করার চিন্তা ভাবনা আছে, তাদের যে বড় গুণ আছে সেগুলো কিন্তু প্রকাশ পায় তাদের প্রোডাক্টের মাধ্যমে। আমার বিশ্বাস এবং আশা থাকবে আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের রাজ্য সরকার বা আমাদের দল যেভাবে মহিলাদের চিন্তা করছে মহিলাদের এগিয়ে নেওয়ার জন্য, যিনি আজকে আমাদের যিনি নেত্রী কথা বলছেন যে আজকে বাজেট হতো আমাদের অর্থমন্ত্রী, আমাদের বিশ্বাস এবং প্রত্যাশা যে মহিলাদের জন্য এসএসজি গ্রুপের জন্য কিছু অর্থ বরাদ্দ করবে যেগুলি মহিলারা আরও বেশি এগিয়ে যেতে পারবে, আত্মনির্ভর হতে পারবে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা ভালো লক্ষণ আমাদের সরকার চেয়েছে। আমার অনুরোধ থাকবে আপনারাও আপনাদের সমস্ত পারিবারিক সামাজিক কাজের মাধ্যমে নিজেকে তৈরি করা, নিজের প্রতিভাকে বিকাশ করা, নিজের যে গুণকে কাজে লাগিয়ে নিজের আত্মনির্ভর হওয়ার ক্ষেত্রে বা আমাদের আত্মনির্ভর ভারত বা আমাদের স্বনির্ভরশীল করা যে কাজ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সরকার আপনারা এগিয়ে আসবেন এবং আমাদের কেন্দ্রীয় সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলি আমাদের যেমন বিকশিত ভারত 2047 আমরা যেমন বিকশিত ভারত তৈরি করছি, ঠিক আছে, কিন্তু মহিলাদের এই সংকল্প যাত্রার মধ্যে কিন্তু অনেকগুলি স্কিম রচনা করছে যেগুলি আপনাদেরকে আত্মনির্ভর করতে হবে। আমার মনে হয় সবগুলি আপনারা সুযোগ গ্রহণ করবেন। আমাদের বিভিন্ন কর্মসূচি সারা রাজ্যব্যাপী হবে, বিভিন্ন ওয়ার্ডে হবে, বিভিন্ন জেলায় হবে, বিভিন্ন সাব ডিভিশনে হবে। প্রত্যেকটি জাতি যত বেশি সংখ্যক মহিলাদেরকে অংশগ্রহণ করানো, আজকে 57 জন আছে, সেক্ষেত্রে আপনারা যারা দিদিরা আছেন আপনার দায়িত্ব থাকে আপনার পাশের বাড়ি, আপনার এলাকা, আপনার মহল্লায় যারা এখনও সরকারের সংস্থার সঙ্গে জড়িত হননি বা বুঝেননি বা বোঝার চেষ্টা করেন তাদেরকে বুঝিয়ে তাদেরকে অংশগ্রহণ করাবেন, দেখবেন শক্তি আরও নারী শক্তি বৃদ্ধি পাবে। যতটা আপনার একত্রিত হবেন, যতটা আপনার আত্মনির্ভর হবে, যতটা আর্থিকভাবে উন্নতি হবেন, দেখবেন আপনাদের শক্তি নারী শক্তি বৃদ্ধি যে চিন্তা ভাবনা আমাদের দল এবং সরকারের সেটা কিন্তু আরও বিকশিত হবে। তাই আমার অনুরোধ থাকবে আজকে এই সবাই চাপের চর্চা যেমন আপনাদের মধ্যে আলোচনা আসবেন, আমাদের নেত্রী আছে, আমাদের বিভিন্ন নেতারা আছে, তাদের সঙ্গে আপনাদের সুযোগ সুবিধা বা অসুবিধা বা সমস্যা আলোচনা করবেন, খাবেন জন্য পাশাপাশি আপনাদের সুবিধা অসুবিধাগুলি তুলে ধরবেন যাতে আমাদের সরকারি তরফ থেকে দলের তরফে আপনাদেরকে আরও বেশি সহযোগিতা করতে পারি এবং আপনারা যাতে আরও বেশি সুন্দরভাবে এই এসএসজি গ্রুপের সঙ্গে আপনাদের চিন্তা ভাবনা মিলিয়ে দলের এবং সরকারের আপনারা দেশকে, আপনার সমাজকে, আমাদের রাজ্যকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের একটি করার চেষ্টা করা ধরার ক্ষেত্রে আপনাদের যাতে সক্রিয় ভূমিকা আর অংশগ্রহণ বেশি থাকে এই আশা রেখে নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আমরা থাইরোকেয়ারের অথরাইজ ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করি। আমাদের এখানে রয়েছেন রাজ্যের বিশিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকেরা, রয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর অঙ্কিতা ভট্টাচার্য এবং ডক্টর দেবজ্যোতি দেবনাথ, রয়েছেন ইএনটি বিশেষজ্ঞ ডক্টর সায়ন্তন রুদ্রপাল এবং সার্জন অবন্তিকা নাথ, রয়েছেন বিশিষ্ট সুগার স্পেশালিস্ট ডক্টর প্রবীর ধর চৌধুরী এবং তমাল চক্রবর্তী, রয়েছেন বিশিষ্ট ডক্টর কৌশিক নাথ। অগ্রিম বুকিংয়ের জন্য এক্ষুনি যোগাযোগ করুন আমাদের ঠিকানায়। নবজীবন প্যাথোলজিক্যাল ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সর্বধর্ম মিশন অ্যান্ড নাগেরজলা। যোগাযোগ 9436126693 অথবা
7005080962।